আজকে আমাদের ক্লাব ভ্রমণের প্রথম দিন। আজকে যে ক্লাবে এসেছিলাম তারা এবছর তৃতীয় ডিভিশনে অংশগ্রহণ করছে, কালীঘাট ক্লাব। এই ক্লাবে আজকে প্রথম ট্রায়াল হলো এবং সুদূর বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে ফুটবলাররা এসেছিলো। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গা থেকে, নদিয়া থেকে বিভিন্ন ফুটবলাররা এসেছিলো। প্রায় 450-র উপরে কিন্তু ফুটবলার ছিল এবং সেখান থেকেই সিলেকশন পর্ব চলছে। জুন মাসে এই তৃতীয় ডিভিশনের খেলা শুরু হবে, তবে এখনও ডেট তো ফাইনাল হয়নি, আপনারা জানেনই। তবে সেই ট্রায়াল চলছে এবং বেশ কিছু ফুটবলারকে আজকে সিলেক্ট করা হয়েছে। এরপর ধাপে ধাপে তাদেরকে আরও সিলেকশন প্রসেস চলবে। তো সেরকমই কিছু ফুটবলার যাদের সিলেকশন হয়েছে তাদের সাথে আমরা কথা বলে নিলাম এবং কথা বলে নিলাম এখানকার কোচ এবং কর্মকর্তাদের সাথে। তবে একটা কথা ভিডিও শেষে বলবো যে যেসব ফুটবলারের সিলেকশান হলো না তারা কিন্তু মন কোনো না হয়ে পরের ট্রায়ালের জন্য যাও। জীবনে হয়তো একটা ট্রায়ালই শেষ কথা নয় এবং একটা ট্রায়ালে সমস্ত ফুটবলারকে বোঝা যায় না। তাই জন্য আস্তে আস্তে সমস্ত ফুটবলাররা আরও ট্রায়াল দিতে থাকে এবং ভবিষ্যতে নিজেদের মধ্যে যদি প্রতিভা থাকে অবশ্যই তারা কোনো না কোনো ট্রায়ালে সিলেকশন পাবে। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা বিয়ন্ড স্পোর্টসের পর্দায় এবং ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো আমরা কথা বলে নেব কালীঘাট ক্লাবের কিছু ফুটবলার যাদের আজকে ট্রায়ালে যে সিলেকশন হয়েছে সেই রকম কিছু ফুটবলারের সাথে। তো তাদের নাম এবং কোথা থেকে তারা এসছে সমস্ত কিছু জেনে নেব। প্রথমে বলবো তোমার নাম কি? मेरा नाम एहसान अहमद हुसैन है, हम पाक सर्कस में रहते हैं। अच्छा, और इस ट्रायल के बारे में कहाँ से खबर मिला तुमको? व्हाट्सएप ग्रुप में सर भेजे थे, बोले कि यहाँ ट्रायल हो रहा है तो आ गए। अच्छा, तो कौन से पोजीशन पे खेले? स्ट्राइकर। स्ट्राइकर पे। और নাম? আমার নাম মিলন হেমব্রম, আমি বর্ধমান থেকে এসেছি। বর্ধমানে কোথায় বাড়ি? বর্ধমান থেকে একটু যেতে হবে, প্রায় ট্রেনে 30 মিনিট লাগবে। বনপাস বলে একটা জায়গা আছে, ওখান থেকে। আচ্ছা, কোন পজিশনে খেলে? আমি অ্যাটাকিং মিডফিল্ডার খেলি। আচ্ছা, কোথা থেকে এই ট্রায়ালের ব্যাপারে কোথা থেকে খবর? আমি ট্রায়াল এর আগে দুটো সিজন, আগের বছর 5th ডিভিশন খেলেছি, এবারে 4th ডিভিশন। আগের বারে 4th ডিভিশন, তারপরে 3rd ডিভিশনের ট্রায়ালগুলো দেখছিলাম ফেসবুকে, কোথাও পাওয়া যায় নাকি। বেঙ্গল ফুটবল টিপস ফলো করি, আইএফএ ফলো করি, আপনাদের বিয়ন্ড স্পোর্টস সব খেলার চ্যানেলগুলো সব ফলো করে, তো ওখান থেকে পেয়েছিলাম। আমার নাম সৌভিক মান্না। আচ্ছা, কোথা থেকে আসছো? আমার আকরা নওপাড়া বাড়ি, মস্তলা। কোন পজিশনে খেলো? স্টপার। আর এই খবরটা এখানে কোথা থেকে পেয়েছিলেন? আমি যেখানে প্র্যাকটিস করি স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, সেই দেখি। প্র্যাকটিস কোথায় করো? বজবজ সুভাষ উদ্যান। আচ্ছা, ওইখান থেকে পাঠিয়েছো। আর তোমার নাম? আমার নাম জাহির মোহাম্মদ শেখ। আচ্ছা, বাড়ি কোথায়? আমার শান্তিপুরে বাড়ি। শান্তিপুরে। তো এই কোন পজিশনে খেলো? আমি অ্যাটাকিং মিডফিল্ডার। আচ্ছা, এই ট্রায়ালটার ব্যাপারে কোথা থেকে খবর পেলেন? আমার ক্লাবের স্যার বলেছিলেন, তো গ্রুপে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিলেন যে এখানে ট্রায়াল আছে।
তো এখানে ট্রায়াল দিয়ে কেমন লাগলো? প্রথম দিন তোমাদের সিলেকশন হয়েছে, তো নেক্সট দিন আসতে আসতে কীরকম লাগলো? তো ভালোই লাগলো এখানে। আমার বন্ধুরা এসেছিলো, তারা সেরকম খেলা দেখাতে পারিনি, তো ওরা হয়নি, আমাদের স্যার দেখেছে আমাদের, তো ভালোই লাগছে। তোমার কেমন লাগলো এখানে? আমার তো ভালোই লাগছে। এর আগে কোন ক্লাব খেলেছো কলকাতা? না না না, এটাই প্রথম। অল দ্য বেস্ট। তুমি এর আগে তো এই ক্লাবেই খেলেছো, মানে হ্যাঁ। 4th ডিভিশন 5th ডিভিশন, হ্যাঁ। তো এই বছর কি এক্সপেকটেশন এই ক্লাব থেকে? এই বছর থেকে এক্সপিরিয়েন্সে আমি প্রিপারেশন নিয়ে এসেছিলাম, হ্যাঁ এখানে চান্স পাবো। এখানে দেখলাম, আমি অনেক লেট করে ঢুকেছি, প্রায় 9টার নাগাদ ঢুকেছি ট্রেন লেট হওয়ার জন্য। তো দেখি আমি প্রায় আনুমানিক এখানে 500-600 ছেলে হবে। তো আমি দেখছি এখান থেকে অত ছেলে তো নেবে না, নেবে 25-30টা। তো আমি ফার্স্ট খেললাম, ওই 10 মিনিটের মতো খেলা হলো, ফার্স্ট সিলেকশন হয়েছি। আবার আমাদেরকে শুক্রবার ডাকা হয়েছে, হয়তো সেদিন ফাইনাল ট্রায়াল হবে। और तुम पहले कभी कोई CFL में खेले? हाँ खेले, 4th डिवीजन खेले हैं YMCA में। अच्छा, तो इस बार कालीघाट पे पहला सिलेक्शन, ट्रायल पे सिलेक्शन हुआ है, तो कैसा लग रहा है यहाँ पे? अच्छा लग रहा है। अच्छा लग रहा है। और एम क्या है, अगर यहाँ पे फाइनल सिलेक्शन हो गया तो एम क्या रहेगा तुम्हारा इस क्लब से? फर्स्ट टीम खेलने का और स्कोर करने का। चलो ठीक है, ऑल द बेस्ट, और थैंक यू। अच्छे से खेला और बाद में फिर से बात करेंगे। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আমরা কালীঘাট ক্লাবের কোচ এবং কর্মকর্তাদের সাথে কথা বলে নেব এবং জেনে নেব এই ট্রায়ালের বিষয়, যে ট্রায়ালটা চলছে কলকাতা লিগের 3য় ডিভিশনের জন্য। তো প্রথমেই আসবো কোচ জর্জদার কাছে। তো জর্জদা, এখানকার ট্রায়াল তো আজকে শুরু হলো, তো কীরকম দেখছো এবং এরপরও কি ট্রায়াল আছে কিনা সব বিষয়টা যদি বলো। আজকে তো প্রথম ট্রায়াল রাখা হয়েছিল, আর কালীঘাট ক্লাব বহু দিনের প্রচুর নাম আছে, পুরনো ক্লাব। সেই নামের জন্যই আজকে আমাদের মাঠে প্রায় 450-র উপরে ছেলে আছে মাঠে। এই গরমের মধ্যে প্রত্যেকটি ছেলেরই কষ্ট, অনেক দূর দূর থেকে এসছে, এই রোদের মধ্যেই আমাদের ট্রায়াল করতে হচ্ছে। কিছু করার নেই, সময়টা আমাদের এই সময় আমাদের প্রস্তুতি করতে হবে। কেন এখন যদি আমরা প্রস্তুতি পর্ব না শুরু করি, তাহলে কয়েকদিন পরে গিয়ে আমাদের খেলা স্টার্ট হবে। তো এর মধ্যেই, গরমের মধ্যেই আমাদেরও কষ্ট, তার থেকে এই ছোট ছোট ছেলেদের, আমাদের ছেলেদেরই মতো প্রত্যেকটা ছেলেই, এদেরও খুবই কষ্ট। তাই এর মধ্যেই চলছে। আজকে প্রথম পর্ব, আজকে থেকে বাছাই হবে। বাছাই হওয়ার পরে এই বাছাইটা আমরা আজকে রাত্রিবেলা ফোনে জানিয়ে দেবো প্রত্যেকের নাম্বার আমরা নিয়ে নিয়েছি। নেক্সট আবার কবে হবে। তো মানে এরপর কালীঘাট ক্লাবের এরপর কী কী মানে ট্রায়ালের আর কোনো ডেটের পরিকল্পনা আছে কি? হ্যাঁ, আরও একটা ট্রায়ালের ডেট আছে, সেইটা হওয়ার পর আমরা ফাইনাল সিলেকশন করব। আর আপনাকে জিজ্ঞেস করবো যে কালীঘাট ক্লাবে এই যে এতদিন দেখছেন, এরপর মানে তাদেরকে কীভাবে তৈরি করার কীরকম পরিকল্পনা করেছেন আপনারা? মানে আজকে ট্রায়ালের পর ভবিষ্যতে আর একটা নিশ্চয়ই ট্রায়াল হবে, তাদের ফাইনালটা, তারপর কীরকম পরিকল্পনা আছে কালীঘাট ক্লাবের? পরিকল্পনা একটাই টার্গেট আছে, টিম এনি হাও চ্যাম্পিয়ন করতে হবে, এটাই টার্গেট। এবং এখান থেকেই ভালো ভালো ছেলে বেছে নিতে হবে। হ্যাঁ, বয়সভিত্তিক খেলা, অটোমেটিক এখান থেকে ভালো করে। কালীঘাট ক্লাবের যে পারফরমেন্স ছিল আগে, আমরা প্রিমিয়ারে খেলেছি, এ ডিভিশনে খেলেছি। আমারও সৌভাগ্য এই কালীঘাট ক্লাব খেলেছে। কালীঘাট হলো মায়ের ক্লাব। হ্যাঁ, এই ক্লাবে আমি খেলেছি, 3-4 বছর খেলেছি, এখান থেকে বড় টিম খেলেছি, ইস্টবঙ্গে খেলেছি। সেই জন্য কালীঘাট ক্লাব তলায় খেলে বলতে লজ্জা লাগে, এবং আমার নিজেরও খুব দুঃখ হয় যে কালীঘাট ক্লাব তলায় খেলবে। এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে টিমটা যদি তুলতে পারি, খুব মানে আমি গর্বিত হব এবং ক্লাবও গর্বিত হবে। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল কালীঘাট ক্লাবের জন্য।